নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে নিয়ে এলাম আপনার এটার সাথে খুবই পরিচিত কাঁঠাল দানা। তো কাঁঠাল দানা দিয়ে আজ আমার যে রেসিপিটি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই কাঁঠাল দানাগুলোকে আমি ছোট ছোট করে প্রথমে বয়েল করে নিয়েছি একটু, কারণ কাঁঠাল দানার গায়ে একটা ফাঙ্গাস মতো হয়। তো তার খোলাটা ছাড়িয়ে ফেলে দিয়ে একটু বয়েল করে নিলাম। নেওয়ার পর আমি করলাম কি, একটু কড়ার মধ্যে তেল দিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কাকে একটু ভেজে নিলাম। ভাজার পর পেঁয়াজ আর রসুন, এছাড়া আর কিছুই লাগবে না বন্ধুরা। পেঁয়াজ রসুনকে নিলাম, আর তার সঙ্গে নিলাম বেশ কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে নিয়ে একসাথে এবার ওই যে লঙ্কাগুলো ভেজে রাখার যে তেলটা ছিল তার মধ্যে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করার পর এবার আমি এর সঙ্গে অ্যাড করব আমার যে বয়েল করবেন না বন্ধুরা, সামান্য একটু গরম জলের মধ্যে ফুটিয়ে নেবেন। নেওয়ার পর ওই যে কাঁঠাল দানাগুলোকে একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ 5-10 মিনিট ধরে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর এবার আমি করব কি, মিক্সি গ্রাইন্ডারের মধ্যে একটু ঠান্ডা করে তারপর মিক্সি গ্রাইন্ডারে ওটাকে পুরো পেস্ট করব। পেস্ট করার পর আমি নিয়েছি কলা পাতা। কলা পাতাটা একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। নেওয়ার পর ওটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ওর উপর দিয়ে একটু তেল মাখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার হাতে বাটাটা। আমি একটু বাটাটার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম, আর যে ঝালটা সেটা সবটাই কিন্তু কাঁচা লঙ্কার ঝাল। তো এইবার আমি ওটা ঢেলে দিলাম। দেওয়ার পর ওপর থেকে একটু শুকনো লঙ্কাগুলো ভাজাগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে বেশ 10 থেকে 15 মিনিট আপনি দেখবেন কলা পাতাটার একটা তলা থেকে পোড়া পোড়া গন্ধ আসবে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল বন্ধুরা যে কী বলবো, ভীষণ ভালো লাগছিল গন্ধটা। মনে হচ্ছিল কখন খাবো। আমি তুলে তুলে দেখছিলাম তলাটা। দেখবেন অটোমেটিক্যালি আপনি যখন তুলতে যাবেন দেখবেন সুন্দর করে উঠে আসবে আর কলা পাতাটা বেরিয়ে আসবে। কলা পাতাটা দেওয়ার অর্থ হচ্ছে কলা পাতাটা তলায় দিলে একটা বেশ সুন্দর গন্ধ আসে পোড়া পোড়া, আর খেতে খুব ভালো হয়। এরপর একটা বাটি নিলাম, বাটির মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলাম। আমার হয়ে গেল কাঁঠাল দানা দিয়ে এই চিংড়ি মাছ বাটাটা, যা অসাধারণ খেতে। আমি আপনাদের কিন্তু বলতে পারি মাছ মাংস সব কিছু ছেড়ে এটা দিয়েই আপনাদের পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এক অসাধারণ স্বাদ, মানে কি বলবো, আপনারা এটা বাড়িতে বানিয়ে ফেলবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা, জানাবেন।